বর্তমানে সম্পদ নিয়ে বিভিন্ন জায়গায় যায় ঝামেলা চলতেছে। মানুষ সম্পদ ঠিকমতো পাচ্ছে না, অনেকে অনেকে যার যার যে নিজের ওয়ারিশ বা নিজের জমি জমা ঠিকমতো পাইতেছে না, অনেকে দিতেছে না। অনেক ভাই ভাইয়ের সাথে প্রতারণা করতেছে, বোন বোনের সাথে প্রতারণা করতেছে, ভাই বোনের সাথে করতেছে, বোন ভাইয়ের সাথে করতেছে। তো দিন যত যাচ্ছে জমি জমা দাম বাড়তেছে, মানুষের মানবিকতা এবং বিবেকবোধটা কমে যাচ্ছে এবং মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে। আর জমি জমা যে ভাগটা ওয়ারিশ, সেক্ষেত্রে ভাই বোন, বোন ভাই, এগুলি আপনার যখন আপনার পরিবারে আপনার যখন ভালো সবাই সম্পর্ক ভালো থাকে, সুসম্পর্ক থাকে, তখনই আপনার এগুলি ভাগ করা উচিত। কারণ যখন আপনার আস্তে আস্তে সম্পর্ক যখন নষ্ট হয়ে যাবে, তখন সেগুলি আপনার ভাগ করতে পারবেন না। কেউ আপনার দিতে চাইবে না, বা কেউ ঠকাবে। তো এগুলি যখন সম্পর্ক ভালো থাকে ভাই বোনের ভিতরে, তখনই সম্পত্তিগুলি ভাগ করা উচিত। এবং বাবা মার ক্ষেত্রে সেম ঠিকই। কারণ বর্তমানে যে অবস্থা চলতেছে, বাপ মা মারা গেলে বেশিরভাগ ভাইয়েরা তাদের বোনদের ঠিকমতো সম্পদ দেয় না, এবং অনেক বোনেরাও সময় ভাইয়েরা ঠকায়, ভাইয়েরা ঠকায়। আবার অনেক বাপ মাও আছে, অনেক সময় অনেক সন্তানকে কাউকে বেশি দেওয়া যায়, আবার কাউকে একদম দেয় না। তো এগুলি আসলে করা ঠিক না। কারণ আপনি যদি কারো হক ঠিকমতো আদায় না করেন এবং কাউকে যদি ঠকান, তাহলে তার হিসাব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। তার শুধু সেই ব্যক্তি যদি আপনাকে মাফ করে তাহলে হয়তো মাফ পাবেন, কিন্তু সেই ব্যক্তি তো কখনো আপনাকে মাফ করবেন না। হাসরের ময়দানে সেই ব্যক্তি তার দাবি নিয়ে আপনার বিপক্ষে দাঁড়াবে যে আপনি তাকে ঠকিয়েছেন। আর আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, লাভ নাই তো। আপনাকে এগুলি তো মাপ হিসাব দিতেই হইব। আর আপনি তো সম্পত্তি নিয়ে কবরে যাইবেন না, সবগুলি আপনাকে দুনিয়া রেখে দিতে হইব না। আপনি যদি ধরেন আপনার সন্তান দেন জন্য, আপনি যদি আপনার ভাই বোনের সম্পদ ঠিক মতো আপনি না দেন, হিসাব আপনার দিতে হইব, কবর আপনার জ্বলতে হইব, হাসরের ময়দানে হিসাব আপনার দিতে হইব, আপনার সন্তানরা দিব না। তাই আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন, সম্পদ নিয়ে ভাগাভাগি ঠিকমতো করতেছেন না, তারা ভাই বোনের সম্পত্তি, বোন ভাইয়ের সম্পত্তি, বা পরিবারে যাদের সম্পত্তি, সন্তানদের সম্পত্তি আপনারা ঠিকমতো বুঝিয়ে দেন। এবং আপনারা কবরেও ভালো থাকুন, দুনিয়াতে ভালো থাকুন, কবরে ভালো থাকুন, পরকালেও ভালো থাকেন। সেজন্য এটা করা উচিত সব মানুষেরই।